গনোরিয়া শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকে এটাকে নিঃসরণ জাতীয় রোগ বলে জেনে থাকে। আসলে একটু জেনে নিই গনোরিয়া সম্পর্কে কিছু কথা। গনোরিয়াটা আসলে কেন হয়? আমাদের মেলামেশাটা অনেক ক্ষেত্রে যদি আনপ্রোটেক্টেড থাকে বা মেলামেশার সময় যদি অনেক সময় কন্ডোম ইউজ করা না হয়, তাহলে কিন্তু গনোরিয়া হয়ে থাকে। তো অনেকে প্রশ্ন করে যে, ডক্টর, আমি যদি প্রোটেকশন ইউজ করি তাহলে কি গনোরিয়া হতে পারে? আমি যদি সহজ ভাষায় বলি, না, গনোরিয়া হতে পারে না। তবে কিছু কিছু গনোরিয়া আছে যেটা হয়তো মা থেকে সন্তানের ভিতরে ট্রান্সমিটেড হতে পারে, সেটা অন্য একটা টাইপ, এটা অপথ্যালমিয়ান ইউনিট্রাম বা এই জাতীয় একটা চোখের একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে। বাট যদি আপনার আনপ্রোটেক্টেড সেক্স থাকে তাহলেই এই যেটা এসটিআই গনোরিয়া বলি আমরা, বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিডি, সেইটা থেকে আমাদের গনোরিয়াটা হতে পারে যদি সেটা আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে ছড়ায়। তো এখন একটু জেনে নিই যে গনোরিয়াটা আসলে কি। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত এসটিআই, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা মেলামেশার কারণে হয়ে থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে যে গনোরিয়াটা যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট করা যায় বা সঠিক সময় যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায়, এটা কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাথমিক অবস্থায় গনোরিয়ার কোনো লক্ষণ থাকে না। এটা ইউজুয়ালি মেলামেশার পরে 2 থেকে 4 সপ্তাহ পরে লক্ষণটা প্রকাশ পায়। যদি আপনার সন্দেহ থাকে, লক্ষণ প্রকাশের আগেই ডক্টরের কাছে যাবেন। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা বা প্রোস্টেটিক স্মিয়ার এই জাতীয় পরীক্ষার মাধ্যমে আপনাকে ওষুধ দিলে আপনি সেরে উঠবেন। আর লক্ষণের মধ্যে সাধারণত দেখা যায় যে আমাদের পেশাবের রাস্তা দিয়ে খুব থিক বা ঘন এক ধরনের পুঁজ বের হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি ফ্র্যাঙ্ক ইউরেথ্রাল ডিসচার্জ। হ্যাঁ, খুব ঘন সাদা রঙের একটা পুঁজ বের হয়। এটাতে আমরা মোটামুটি কনফার্ম হয়ে যায় এটা গনোরিয়া। এছাড়া অনেক সময় এই স্পেসিমেনটা আমরা কালচার করে থাকি আরো শিওর হওয়ার জন্য। তো অ্যান্টিবায়োটিক যদি আমরা সঠিক সময়ে দেই বা সঠিক সময় যদি আমরা ট্রিট করি, গনোরিয়া কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর তা না হলে এর কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে।